এখন দাওয়াই পানিতে। কালকে যখন এসেছিলাম রোড সাইডে এই যে জায়গাটাতে একটুখানি রেস্ট নিয়ে আবার আমাদের গন্তব্যের দিকে। প্রায় 40 কিলোমিটার বাকি আমাদের। তো বন্ধুরা, আবার আমরা দুজনে, আমি আর পিন্টুদা দুজনে একটা নতুন রাইডে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম রাতে, বৃষ্টির জন্য আর কোনো মোটো ব্লগিং সেট আপেও তোমাদের কিছু দেখাতে পারিনি। আর ভিডিও শুরু করছি মাঝ রাস্তা থেকে। আমরা যাচ্ছি দাওয়াই পানি। তা মোটামুটি আমরা আর 100 কিলোমিটার বাকি। তো এতই বৃষ্টি হচ্ছিল যে আমি না ক্যামেরা বার করতে পেরেছি না কিছু, তাই অর্ধেক রাস্তায় এসে, অর্ধেক কি 90% শেষ হয়ে গেছে, তখন এসে আমরা এখন ভিডিওটা শুরু করছি। বৃষ্টির জন্য আমরা ভিডিওটা শুরু করতে পারিনি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপ। সুস্বাগতম বন্ধুরা আমার চ্যানেল 100cc বাইকার্সে। আমি আর পিন্টুদা আবার অনেক দিন পরে নতুন একটা রাইডে বেরিয়েছি। এর মাঝে আমি সিঙ্গেল অনেক রাইড করেছি, কিন্তু সেইগুলো কোনো পোস্ট করা হয়নি। আমরা যাচ্ছি দাওয়াই পানি। জায়গাটা খুবই সুন্দর। আর আমরা তো এখন এখান থেকে একটু জাস্ট খেয়ে নিলাম, ব্রেকফাস্টটা করে নিলাম। এখন মোটামুটি আমরা বেরিয়েছি রাত 10টার সময় বেরিয়েছিলাম। গতকাল রাত 10টায় বেরিয়েছি। এত বৃষ্টি মানে এই প্রথম কোনো লং রুটে যাচ্ছি, তাও বৃষ্টি মাথায় নিয়ে। তো দেখলাম সকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে, রোদ বেরিয়েছে। অনেক দিন পরে আমি আর পিন্টুদা রাইডে বেরিয়ে বেশ খুবই ভালোই লাগছে।
Let's drop that bass. বাদিকে দেখতে পাচ্ছ সব চা বাগান, খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো, সেই জন্য নর্থ বেঙ্গলের দিকে বারবার আসা হয়। আমরা রোহিণীর দিকে ঢুকে গেছি। এখান থেকে এখনো অনেকটাই কিলোমিটার বাকি, মোটামুটি 50-50-এর বেশি। আবার বৃষ্টি পড়তে আরম্ভ করেছে মনে হচ্ছে। এখানে সব আর্মিদের বন্দুক প্র্যাকটিস হচ্ছে। বন্ধুরা, আমরা রোহিণী দিয়ে ঢুকে গেছি। এখন আমার পিছনে দেখতে পাচ্ছ এই আপিল উঠতে হবে, আমাদের বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, এই পিন্টুদা। আর ঠিক এই জায়গাটাতে হচ্ছে আর্মিদের ফায়ার হচ্ছে। আমি এই প্রথম ফায়ার শুনছি, খুবই ভালো লাগছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ কীরকম হেভি সুন্দর মেঘ হয়ে রয়েছে। উপরে গিয়ে মনে হচ্ছে আমরা বৃষ্টি পাবো। তার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। এখন বৃষ্টি চালু হয়ে গেছে একটু, দেখতে পাচ্ছ। বন্ধুরা, জানি না কতটা কি শোনা যাচ্ছে। আমরা এখন একটা ক্যাফেতে রয়েছি। ক্যাফেটা পুরো এরকম নদীর পাড়ে। আর ওই যে ক্যাফেটা, এটা রোহিণী রিভার সাইড রেস্টুরেন্ট। এখানে পিগুলা বসে রয়েছে, আমি বসে রয়েছি। আর পেছনে হচ্ছে প্রচণ্ড আওয়াজের সাথে বইছে ঝর্ণা। খুবই ভালো জায়গা। তাই রোড সাইডে এই যে জায়গাটাতে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার আমাদের গন্তব্যের দিকে ফিরে যাবো।
গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যে পাহাড়ে বাইক চালাচ্ছি। বেশ ভালোই লাগছে। আমরা এখন এই জায়গাটাতে একটু দাঁড়ালাম। এখানে একটা বেশ সুন্দর ঝর্ণা রয়েছে, আমাদের বাইকগুলোকে এখানেই দাঁড় করালাম। এখানটাতে একটু ছবি টবি তুলবো, তুলে বেরিয়ে যাবো। সুন্দর ঝর্ণাটা খুবই সুন্দর। আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি। ছবি টবি তোলা হয়ে গেছে। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি এই পাহাড়ের উপরে, একটু বাইকটাকে রেস দিচ্ছি, কারণ ফার্স্ট গিয়ারে উঠতে হচ্ছে। ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে ক্লাচ প্লেট অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, এই জন্য বাইকটাকে রেস দিচ্ছি। দিয়ে আমাদের দুজনের বাইক বসে রয়েছে, এই যে পিন্টুদা রয়েছে। আমরা একটা চা বাগানে একটু বসে জিরিয়ে নিচ্ছি। এখনও প্রায় 40 কিলোমিটার বাকি আমাদের গন্তব্য, অনেক টাইম লাগবে। সঙ্গে থাকো তোমরা। হেভি জায়গা দাঁড়িয়ে। এখানে একটা স্পট আছে, এখানে তো একটু দাঁড়ালাম আমরা। পুরো কুয়াশায় ঢাকা। এই আমাদের বাইক পিন্টুদা। আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এখন। এটা চা বাগান একটা। গাড়িকেও একটু রেস্ট দিতে হচ্ছে, কারণ গাড়ি খুব ওভারহিটেড হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, যেহেতু ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের উপরে চালানো যাচ্ছে না বেশি। আমাদেরও একটু ব্রেক চাই, এই জন্য একটুখানি এখানটাতে দাঁড়ালাম। বন্ধুরা, এখানে একটু বসে রয়েছি, কিন্তু একটু বাইকটা ঠিক করছে।
আমরা আপাতত এখন রয়েছি রোহিণী রোডেই রয়েছি আমরা। আমার পিছনের জাস্ট ভিউটা দেখো, এই হচ্ছে একটা ভিউ আর এই একটা ভিউ। বর্ষার ভিউ কিন্তু আলাদাই হয় পাহাড়ের। কি বলো পিন্টুদা, বর্ষার ভিউটা পুরো আলাদাই। রাইডিং জ্যাকেট আমরা আবার আমাদের গন্তব্যের দিকে যেতে আরম্ভ করেছি। একটুখানি রেস্ট টেস্ট নিয়ে নিলাম। এখন সঙ্গে থাকো তোমরা। Let's drop that bass.
বন্ধুরা আমরা রয়েছি এখন দাওয়াই পানিতে। কালকে যখন এসেছিলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সকালেও হচ্ছিল বৃষ্টি। আমি আর পিন্টুদা এখন একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের হোমস্টে থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু তাও আমরা একটু এদিকে হেঁটে একটু জায়গাটা কেমন তা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। তোমাদেরকেও সাথে দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। জায়গাটা দেখো, এখান থেকে আমরা উপরে উঠবো, উপরে উঠে একটা ফরেস্ট এরিয়া আছে সেখানটাতে যাবো। এই আমাদের হোটেলের জায়গাটা, এটা এই রাস্তা দিয়েই আমরা কালকে বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে গেছি। আর সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এই রাস্তার এই টার্নিংগুলো, অতীব ডেঞ্জারাস টাইপের টার্নিং এইগুলো, খুবই ডেঞ্জারাস। এরকম টার্নিং নিয়ে পুরো উপরে উঠে যেতে হয়েছে। বন্ধুরা আমরা এই আশেপাশেই ছিলাম, এখানে আবার কুয়াশা ধরে নিয়েছে। ওখানে আমরা জঙ্গলটাতে গেছিলাম, বাট আবার কুয়াশা হয়ে যাচ্ছে বলে আবার চলে আসলাম আমরা। আমাদের বাইকটা রাখা রয়েছে পিছনটাতে, দেখতে পাচ্ছ। এখান থেকেই আমরা আসলাম জাস্ট। আর তোমাকে দেখাচ্ছি যে আমরা কোন জায়গাটাতে রয়েছি। এই ঠিক এখানটাতে বাইকটা রেখেছি আমাদের দুজনে। আর ঠিক এখান থেকে এই নীল কালারের যে দেখতে পাচ্ছ এই এরিয়া, এইখানটাতে আমরা রয়েছি। ব্যালকানি এখানে, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন পুরো মেঘে ঢেকে গেছে। পিন্টু দাদা দাঁড়িয়ে রয়েছে, হেঁটে উপরে গেছি, হাঁপিয়ে গেছি সব। নতুন কোনো বিল্ডিং তৈরি হচ্ছে হয়তো। এইখানটাতে আমরা রয়েছি, কেলিং হোমস্টে। এই সামনে এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে। প্রচণ্ড আপ হিলস আর প্রচণ্ড ডাউন হিলস। মানে আমরা অলধারা গেছিলাম, কিন্তু তার থেকেও এটা বেশি ডাউন হিল আর আপ হিল। মানে হেয়ারপিন যে জায়গাগুলো আছে, মোড়গুলো আছে, হেয়ারপিন মোড়গুলো অনেক বেশি ডিফিকাল্ট। আমরা নিজেরা এখন হেঁটে হেঁটে উপরে উঠতে গেছিলাম, হাঁপিয়ে গেছি। দুটো মোড় ঘুরে আর বাড়িনি, আবার নিচে নেমে এসেছি। আর জঙ্গলেও গেলাম না, মেঘ কাভার বেশি করে এসছে, সেই জন্য আর গেলাম না এই জায়গাটা। এখন এখানেই থেকে আবার রুমের দিকে যাবো। তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে দিই। কালকে আর সময় হয়নি রুমটা দেখানো, কারণ আমরা যখন এখানে ঢুকেছি তখন অলরেডি প্রচণ্ড বৃষ্টি পড়তে আরম্ভ করেছিল। আমাদের সাথী নিয়েছে, এটা আরও দুটো রয়েছে ওই পাশে। আমরা যখন এখানে পৌঁছেছি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুষলধারে। আমরা সেই বৃষ্টির মধ্যে দিয়েই এই বাইক নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, এখান থেকে যেতে হয়। এই আমাদের রুম, এটা ব্যালকানি। এখান থেকে তোমার দার্জিলিং শহরটা এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখা যায়। রাত্রিবেলা খুব ভালো দেখা যাচ্ছিলো, রাত্রিবেলা পুরোটা। এখন তো পুরো কুয়াশায় ঢেকে গেছে, এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না। সেই জন্য আমরা চলে আসলাম। আর তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই রুম টকোশলা হয়ে রয়েছে। এই একটা বেড, এই একটা বেড, আমাদের হেলমেট টেলমেট সব এখানেই রাখা। এটা বাথরুম। আর এই হচ্ছে আমি। আমরা দেখি এখন খাওয়া দাওয়ার পরে ভাবছি তিনচুলে, লামাহাটা এগুলোতে যাব, কিন্তু যদি এরকমই ওয়েদার থাকে তাহলে আর যাবো না। কিছুক্ষণ আগে আমরা যখন বেরাচ্ছিলাম তখন পরিষ্কার হয়ে গেছিলো, একটা পাশ তো পুরো পরিষ্কারই হয়ে গেছিলো, কিন্তু আবার দেখছি বৃষ্টির
চলে আসতে পারে। যদি বৃষ্টি না আসে তাহলে আমরা তিনচুলে লামাহাটা ওই জায়গাটা একটু ঘুরে আসবো। এখান থেকে প্রায় আধা ঘন্টার মতন রাস্তা আছে, আধা ঘন্টার থেকে একটু বেশি, 45 মিনিট। দেখি কতদূর কী যাওয়া যায়, যদি যাওয়া যায় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখা যাক কত দূর আমরা যেতে পারি। আর যদি প্রে করছি যাতে বৃষ্টি না হয়, যদি বৃষ্টি হলে পুরো ভেস্তে যাবে সব কিছু। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। আমাদের এখন আমরা দাঁড়িয়ে আছি দাওয়াই পানি একটা মোড়ে। কালকে আর যাওয়া হয়নি তিনচুলে লামাহাটা, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড আপ হিলস, তার মধ্যে অ্যান্ড ডাউন হিলস। সো এখন এই যে জায়গাটাতে একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো, তুলে আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাবো। আমার একটা ছবি তোলো। এখন রয়েছি বাগডোগরা এয়ারপোর্টের রাস্তাতে। তো আমাদের জার্নি অবধি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও বাড়ালাম না, কারণ এখান থেকে আমরা এবার বাড়ির পথে চলে যাব। অবশ্যই জানিও পাহাড়ের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে। আর যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে 100cc বাইক আসছে। তো আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন ব্লগে।